মুসলমান ভাইয়েরা আমার, উত্তপ্ত বালির মধ্যে বেলালকে শোয়ায়া বড় পাথর তার সিনার উপরে তুলে এরপরে বেলালকে বলতেছে, ও বেলাল, আল্লাহকে ভুলে যাও, আল্লাহকে ভুলে যাও। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমি যেই আল্লাহর উপর ঈমান এনেছি, আমি আমার আল্লাহর উপর থেকে ঈমান ছেড়ে দিয়ে আমি আমার ওই বাপ দাদার যেই মূর্তি পূজার যেই বাপ দাদার যেই ধর্ম, সেই ধর্মের দিকে আমি ফিরে যেতে পারবো না। প্রয়োজনে আমার মৃত্যুও হতে পারে, শাহাদতের পেয়ালা পান করব, কিন্তু আমি বেলাল ওই আগের ধর্মে, পৌত্তলিক ধর্মের মধ্যে ফিরে যাওয়া আমার জন্য সম্ভব হবে না। আবু বকর সিদ্দিক বলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বাজার থেকে খরিদ করে এনেছে, এজন্য তার একটু পাওয়ারও বেশি, কারণ তার খরিদ করা গোলাম। হযরতে বেলালকে সে প্রহার করে আর বলে, আর বল তুই আল্লাহকে ডাকবেনি। হযরতে বেলাল বলেন, না না, আমি আর আল্লাহকে ডাকবো না। হযরতে বেলাল যেই সময় আবার অবসর হন, তখন তিনি আল্লাহকে ডাকেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে বেলাল, তুমি আল্লাহকে ডাকো, একটু আস্তে আস্তে যদি ডাকো তাইলে আস্তেও ডাকতো আল্লাহ শুনেন। জোরে কোন ঠিক কি না? আস্তে ডাক আল্লাহ শুনেননি? আর জোরে কোন শুনেননি? আবু বকর বলেন, বেলাল, যেহেতু তুমি জোরে আল্লাহকে ডাক দিলে উমাইয়া তোমার উপর প্রহার করে, তোমাকে শাসন করে, তোমাকে মারধর করে, আরে বেলাল, তুমি জোরে জোরে আল্লাহ আল্লাহ না বলে আস্তে আস্তে নীরবে নীরবে তুমি আল্লাহকে ডাকো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো ভাই আবু বকর, আপনি মুরব্বী মানুষ, আমাকে নসিহত করেছেন, আপনার নসিহত, আমি নসিহতের উপর আমল করব। কিন্তু যখন আমি আল্লাহর জিকির যখন আরম্ভ করি, জিকির করতে করতে আমি ফানা হয়ে যাই, তখন আমার মুখ থেকে আমার অজান্তে জুরে জুরে আল্লাহ শব্দ বাইর হয়। আর আল্লাহর জিকির যখন আরম্ভ হয়, তখন উমাইয়া সহ্য করতে পারে না, আমার উপর সে পাশবিক নির্যাতন আরম্ভ করে। আবু বকর বারবার বেলালকে নসিহত করেন যে তুমি আস্তে আস্তে ডাকো। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত বেলালকে বললেন, কিন্তু হযরতে বেলাল যখন আল্লাহ আল্লাহ বলেন, তখন ওই ডাক আরম্ভ করার পরে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে জুরে জুরে ডাক আরম্ভ করেন। শেষ পর্যন্ত উমাইয়া সে হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির ওই গরম বালির মধ্যে শোয়ায়া বড় একটা পাথর তার সিনার উপর তুলে আর বলল, ওরে বেলাল, দেখ কেমন মজা লাগে, দেখ তোর আল্লাহকে যে ডাকস, তোর আল্লাহ কি তোকে এখন সাহায্য করতে পারবে? মুসলমান ভাইয়েরা রে আমার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছ, বিশ্বাস করো আল্লাহকে, পরকালকে বিশ্বাস করো, সমস্ত কিতাবগুলোর উপর যারা ঈমান এনেছ, সমস্ত রাসূলদের উপর যারা ঈমান এনেছ, পরকালের হিসাব নিকাশের প্রতি যারা ঈমান এনেছ, মৃত্যুর পরে আবার যে তুমি জীবিত হবে এটার উপর যারা ঈমান এনেছ, তোমার তকদিরের খাইরিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দ কার কাছ থেকে আসে? আরো জোরে আওয়াজ দেখুন, কার কাছ থেকে? কিন্তু সমাজের মধ্যে এমনও মানুষ আছে, যখন তার উপর কোনো মুসিবত আসে তখন কয়, আল্লাহ আমারে ছাড়া আমার পাশের বাড়ির এই বেটারে আর দেখে না। এরকম হয় কি হয় না? কয় বিপদ খালি শুধু আমার জন্য, আমার পাশের বাড়ির চাচার দেখি সারা বছরে একটা দিন সর্দিও হয় না। অথচ খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই যে বেসিক যে সমস্ত জিনিসগুলো, তাকদীরের উপর বিশ্বাস। আজকে মুসলমান ইমানদার দাবি করে, কিন্তু তাকদীরের উপর তার বিশ্বাস থাকে না। জোরে কোন ঠিক কি না? আল্লাহ যে তাকে খাওয়ান, আল্লাহকে বাঁচাইতে পারেন, আল্লাহ মারতে পারেন, এই বিশ্বাসের ঘাটতি আজকে ইমানদারের। এজন্য দেখা যায় 4টা ছেলে ফ্রান্স প্রতি মাসে
3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা দেয়, এরপরেও দেখা যায় রড সিমেন্টের দোকানে 70,000 টাকা বাকি। যখন আপনাদের কামাল বাজার মনে হয় এই রোগ নাই, বড়লেখাতে এইরকম অনেক রোগ আছে। টাকার অভাব নাই কিন্তু ঋণ শেষ হয় না, যেদিকে যায় এদিকে ঋণ। কেন? তার বিশ্বাস হলো তার ছেলে যদি ফ্রান্স থেকে চলে আসে তাহলে আল্লাহ তাকে খাওয়াইতে পারবেন না। যখন এরকম বিশ্বাসী মানুষ আছে না নাই? ওই ছেলেটাকে যদি বিদেশ না দিতাম তাহলে ভিক্ষা করে খাওয়া লাগতো। এর আগে মনে হয় যে সে মানে রোজা থাকতো সারা বছর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারেরা, ইমান যারা এনেছো শুনে রাখো, আমানুত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আমার সাথে একটু কথা বলতে হবে। ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি তুমি ভয় করতে পারো, যেই ইমানদারের ভিতর আল্লাহর ভয় আছে, এই ইমানদার কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? যার ভিতরে আল্লাহর ভয় আছে, ডর আছে, এই মানুষকে পুলিশে নিয়ে রিমান্ড দিয়া তার কাছ থেকে কোনো কিছু বাহির করা লাগবে না। সে পাপই করবে না, কারণ তার অন্তরের মধ্যে কি আছে? তাকওয়া আছে, খোদাভীতি আছে, আল্লাহর ভয় ডর তার অন্তরের মধ্যে আছে। এজন্য সে কখনো আল্লাহর নাফরমানি মুখারামি করবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলতেছেন ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। আর এরপরে আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করার পর 2 নম্বর তোমাদের কাজ হলো সাদিকিন, যারা সত্যবাদী, যারা ওলি আউলিয়া, যারা এদের সঙ্গী সাথী হও। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। হে ইমানদারেরা, ভয় করো আল্লাহকে, আর সত্যবাদী যারা, নেককার মানুষ যারা, এদের সঙ্গী সাথী হও। তো সমাজের মধ্যে দেখা যায় আজকে ভালো মানুষের বন্ধু নাই। যত টাউট বাটফার সিটার আছে, 3rd ক্লাসের মানুষ আছে, তার বন্ধুর আজকে অভাব নাই। জোরে এখন ঠিক কি না? সরল সুজা সাজা মানুষ যদি হয়, কয়ে ফেস বাচ্চা বুঝে না, এর সাথে ফ্রেন্ডশিপ করি আমার দুনিয়াতেও লাভ নাই, পরকালেও লাভ নাই। জোরে এখন ঠিক কি না? কয়ে সরল সুজা, এত কিচ্ছু বুঝে না। 3 রে 6, 6 রে 9, 9 রে 18, 18 রে 36 বানাইতে পারতো না। এর কারণে কিয়ামত পর্যন্ত এর সাথে বন্ধুত্ব করে আমার কোনো ফায়দা নাই। হইতো না। যে রডের বদলা বাঁশ দিতে পারে, তার সাথে যদি বন্ধুত্ব করতে পারি তাইলে আমার দুনিয়াতে অনেক লাভ। কিন্তু আল্লাহ বলেন সত্যবাদী যারা, নেককার মানুষ যারা, ন্যায়পরায়ণ মানুষ যারা, আল্লাহকে ভয় করে যারা, এদের তোমরা সঙ্গী সাথী হও, এদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো। এদেরকে যদি বন্ধু হিসাবে গ্রহণ করো, অন্য আয়াতে বলেন আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়ালা হুম। জোরে কোন? আল্লাহ বলেন নিঃসন্দেহে সত্যিকারের আল্লাহর ওলি যারা হবে, এই ওলি দ্বারা শাহজালাল হওয়া লাগবে না, আব্দুল কাদের জিলানিও হওয়া লাগবে না। এই ওলি দ্বারা উদ্দেশ্য হলো যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করবে, শরীয়ত সম্মতভাবে তার জিন্দেগি পরিচালনা করবে, তার ব্যবসা, তার রাজনীতি, তার ঘর, তার বিবাহ শাদী, তার সবকিছু যে শরীয়ত সম্মতভাবে কাটাইতে পারবে, এই মানুষের না দুনিয়ার মধ্যে কোনো ভয় আছে, পরকালীন হাসরের ময়দানে তারও কোনো চিন্তা নাই। কারণ তার পাপ থাকলে তো তার চিন্তা থাকতো। জোরে কোন ঠিক কিনা? এর কারণে অনেক গরিব মানুষ আছে, এরা কয় কিয়ামতের দিন আল্লাহ আমার কাছ থেকে কি হিসাব নিত, আমারে আল্লাহ দিছে কি? ধন সম্পদ থাকলে তো আমার কাছ থেকে হিসাব নিত। জোরে কোন ঠিক কিনা? পাপ থাকলে তো তার কাছ থেকে আপনি হিসাব নিতা, পাপ নাই তাইলে কি হিসাব নিবেন কি? আল্লাহ বলবেন যাও জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এজন্য তাকওয়া বড় দাম, তাকওয়ার বড় দাম। যেই মানুষের অন্তরের মধ্যে তাকওয়া আছে, এই মানুষ কখনো কোনো মানুষের হক নষ্ট করতে পারে না। এজন্য কোরআনুল কারীমের
বিশেষ বিশেষ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে বলেন, শুধু তাকওয়ার কথা বলেছেন, তাকওয়াওয়ালা হ, তাকওয়াওয়ালা হ, তাকওয়াওয়ালা হ। যেই মানুষের অন্তরের মধ্যে যত বেশি তাকওয়া থাকবে, সেই মানুষটা যে কোনো বংশের মানুষ হোক, আল্লাহ পাক তাকে সবচেয়ে বেশি পছন্দ করেন, সম্মানিত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর কারণে কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, নিশ্চয় তোমাদেরকে একজন পুরুষ এবং একজন মহিলা থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওয়াজআলনা শুউবান ওয়া কাবাইলা, এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিন্যস্ত করে দেওয়া হয়েছে, বিভিন্ন শ্রেণীতে তোমাদেরকে বিন্যস্ত করে দেওয়া হয়েছে, বিভিন্ন জাতে বিভিন্ন বংশে তোমাদেরকে আমি আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। তুমি যে উচ্চ বংশের মানুষ, এজন্য তুমি অহংকার করবে না। তোমাকে উচ্চ বংশে জন্ম দিয়েছি আমি একমাত্র আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, একজন পুরুষ এবং একজন মহিলা থেকে তোমাদেরকে, নারী থেকে সৃষ্টি করা হয়েছে। এরপরে বিভিন্ন গোত্রে বংশে জাতে তোমাদেরকে বিন্যস্ত করে দিয়েছি, লিতাআরাফু, যাতে করে একজন আরেকজনকে সম্মান করতে পারো। কারণ সব যদি চৌধুরী হয়, তাইলে কোন চৌধুরীর সালাম করব? ঠিক কি না? সব যদি চৌধুরী হয়ে যায়, তাইলে এক চৌধুরী আর এক চৌধুরীর হইব তুমি যা আমি এত, তাইলে সাওয়া সাওয়া, কুল্লু সাওয়া, সমানে সমান যাও। এর কারণে আল্লাহ বলেন, স্তর আল্লাহ করে দিয়েছেন, কাউকে নিচে কাউকে উপরে। কি জন্য? লিতাআরাফু, যাতে করে একজন আরেকজনকে সম্মান দিতে পারে, একজন আরেকজনকে ইজ্জত দিতে পারে, একজন আরেকজনকে চিনতে পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দাগুলো শুনো, এখন তুমি যে একেবারে উচ্চ বংশের মানুষ হয়ে গেছো, সমাজের মধ্যে একেবারে নিচু বংশের মানুষ আছে, তুমি যে উঁচু বংশের মানুষ হয়ে গেছো, এর কারণে যে তোমার মাথাটা একবারে উঁচু হয়ে গেছে না, না। এরপরে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, শুনে রাখো, নিশ্চয় আল্লাহ তাআলা ওই মানুষকে সবচেয়ে বেশি সম্মান করেন। ইন্না, নিশ্চয়, আকরামাকুম ইসমে তাফজিলের সিগা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আবার আল্লাহ ইসমে তাফজিল ব্যবহার করে বলতেছেন, আল্লাহ সবচেয়ে বেশি সম্মান করেন ওই মানুষকে, সবচেয়ে আতকাকুম, সবচেয়ে অন্তরে যার আল্লাহর ভয় ভীতি বেশি থাকে। সুবহানাল্লাহ। এজন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী তাকাইয়া দেখেন, হযরতে বিলাল ছিলেন গোলাম বংশের মানুষ, বাজার থেকে খরিদ করে তাকে নেওয়া হয়েছে, উমাইয়ার গোলাম ছিলেন। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাও তেমন সুন্দর ছিল না, দেখতেও তেমন স্মার্ট ছিলেন না। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এত জনপ্রিয় ছিলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া এমন ভাবে নির্যাতন করলো, নির্যাতন করতে করতে হযরতে বেলালের ভয়েস চেঞ্জ হয়ে গেছে, মুখের যেই জবান চেঞ্জ হয়ে গেছে। সাহাবীরা একদিন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে বেলালের আজানের চাইতে তো আরো সুন্দর সুন্দর কণ্ঠের সাহাবীদের আজান আছে। সুতরাং এখন ইসলামের যেহেতু দাওয়াত ছড়িয়ে ছিটিয়ে সব দিকে চলে গেছে, মুয়াজ্জিনের তো আর অভাব নাই। হযরতে বেলালকে কি এখন একটু রিটায়ার্ড অবস্থায় রেখে দেওয়া যায়? হযরতে বেলালকে আজান থেকে যদি রিটায়ার্ড করা হয়, অন্য সাহাবীদেরকে দিয়ে আজান যদি দেওয়া হয়, তাহলে বেলালের চাইতে আরো সুন্দর সুমধুর কণ্ঠে আজান হবে। মানুষগুলো আজান শুনে শুনে মসজিদের দিকে দৌড়ে চলে আসবে। সাহাবীরা যখন নবীজিকে এই প্রস্তাব দিলেন, প্রস্তাবটা খারাপ প্রস্তাব না ভালো প্রস্তাব? আপনারা সজাগ আছেন না ঘুমো? একটু জোরে আওয়াজ দিয়ে কোন সজাগ আছেন নি? এই যে প্রস্তাবটা দিলেন সাহাবীরা, এটা ভালো প্রস্তাব না খারাপ প্রস্তাব? জোরে কোন? ভালো প্রস্তাব। নবীজিও মশওয়ারা করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল,
দীর্ঘদিন তুমি মসজিদে নববীর খাদিম ছিলে, আজান দিয়েছ, আমরা নতুন মুয়াজ্জিন এখন নিয়োগ দিব। ওরে বেলাল, ফজরের নামাজের আজানটা তুমি আর দেওয়ার দরকার না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবর্তে অন্য নতুন মুয়াজ্জিন যখন আজান দিলেন, আজান হইছে কিন্তু এখনো ফর্সা হয় নাই। হানাফি মাযহাবের মাসআলা হলো আসফিরু বিল ফাজরি ফা ইন্নাহু আযামু লিল আজর, যে সালাতুল ফজরের নামাজ একেবারে ফর্সা হয়ে আদায় করা হলো সবচেয়ে উত্তম। নবীজি বলেন আসফিরু বিল ফাজরি ফা ইন্নাহু আযামু লিল আজরি। নবীজি বলেন যখন ফর্সা হয়, অর্থাৎ পূর্ব আকাশের দিকে যখন একটা লালিমার মতো যখন ফর্সা হয়ে যায়, সূর্য অর্থাৎ ওঠার আগে আগে তোমরা ফর্সা হওয়ার পরে ফজরের নামাজ আদায় করো। আসফিরু বিল ফাজরি ফা ইন্নাহু আযামু লিল আজরি। এই সময় ফজরের নামাজ আদায় করা সবচেয়ে বেশি ফজিলত। সুবহানাল্লাহ। কিন্তু ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আগলিসু বিল ফাজরি ফা ইন্নাহু আযামু লিল আজরি। উনি আরেকটা হাদিস ইস্তেমবাদ করেছেন। উনি উনার হাদিস এনেছেন যে অন্ধকারের মধ্যে যদি ফজরের নামাজ আদায় করা হয় তাহলে বেশি কি হয়, সওয়াব হয়। এজন্য দেখবেন আমাদের বাংলাদেশের মধ্যে হানাফি মাযহাব আমরা মানি, এর কারণে ফজরের নামাজ যখন আদায় হয় একটু ফরসার সময় আদায় হয়। জোরে কোন ঠিক কি না? আর মিডল ইস্ট যারা গেছেন দেখছেন ফজরের নামাজ পড়ে এরপরে আর একটা ঘুম দেওয়া যায়, ছোটখাটো একটা কি দেওয়া যায়, ঘুম দেওয়া যায়। এই সৌন্দর্য হলো মাযহাবের কারণে। কিন্তু অনেক মানুষ আসে মাযহাব মানে না, কয় মাযহাব কি? কোরআন আছে, হাদিস আছে, মাযহাব লাগেনি। কোরআন হাদিস তোমার কোন বাবায় শিখাইছে? যে বাবার কাছ থেকে শিখছো এই শিখাটাই হলো একটা মাযহাব, মাধ্যম। জোরে কোন ঠিক কি না? এর কারণে মাযহাব মানে না কোনো সময় নামাজ পড়ে মহিলার মতো, কোনো সময় পড়ে পুরুষের মতো। যখন ঠিক কিনা? এক সময় দেখবেন বুকের মধ্যে হাত দিয়া, আবার দেখবেন পেটের মধ্যে হাত দে, আবার দেখবেন নাভির মধ্যে হাত দে। এটা গাইও না, বলদও না, পিছে দিয়ে পেশাব করে না, মাঝে দিয়ে করে না। জোরে এখন ঠিক কিনা? যে কোনো একদিকে হয় গাই হইতো অথবা বলদ হইতো। জোরে এখন ঠিক কিনা? মাঝে দিয়ে যেটা এটা চিনাও যায় না, গাই না বলদ, না কুরবানির সময় বিক্রি হয়, না এটা বিবাহ শাদীর মধ্যে বিক্রি হয়। জোরে এখন ঠিক কিনা? হয় মাযহাব মানবো নইলে একবারে ছাড়বো, কিছু বোঝা যায় না। কোনো সময় দেখা যায় ইকানে হাত দিয়ে নামাজ পড়ে, আবার দেখা যায় ইকানে হাত দিয়ে, ফেটের মধ্যে হাত দিয়ে নামাজ পড়ে। তো আমার একজন মুসল্লি বলল যে ভাই একজন মানুষ দিকে ফেটের মধ্যে হাত দিয়ে এই নামাজ পড়ে। আমি কইলাম এর মনে ডাক্তারে মনে হয় কইছে, কারণ ডাক্তারে না কোয়া ছাড়া নবীজির তো হাদিস দুই রকম আছে। এজন্য হানাফি মাযহাবের মাসআলা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত জবরদস্ত একজন আল্লাহর ওলি আলেম ছিলেন। তার মাসআলা হলো তিনি বলেন যে যদি মহিলারা বুকের মধ্যে হাত দিয়ে নামাজ পড়ে তাইলে নবীজির সিনার উপর হাত দিয়ে যেই হাদিসটা, এই হাদিসটা মহিলারা আমল করলো। আর পুরুষরা যদি নাভির উপর হাত দিয়ে যদি নামাজ পড়ে তাইলে নাভির উপর হাত দিয়ে নামাজ পড়ার যে হাদিস, উভয়টা হাদিস এক ঘরের মধ্যে আমল হলো। সুবহানাল্লাহ। কিন্তু যারা না নাভিতে হাত দেয়, না ফেটে বুকের মধ্যে হাত দেয়, ফেটের মধ্যে যে হাত দেয়, না নাভিরটা মানে না ফেটের এই বুকেরটা মানে, কোনোটাই মানে না, হাদিস একটাই মানে না, আবার নাম দেয়া হলে হাদিস। জোরে এখন ঠিক কি না? একটা হাদিসও মানে না, তো নাম দে কি? আরো জোরে মাতুন না, নাম দে আহলে হাদিস, কিন্তু মানে না একটাও হাদিস। তার উদাহরণ হলো আমাদের দেশে আনারস আসেনি? জোরে কোন আছে? আরো জোরে বলেন, আনারস আসেনি? আনারসের রস বেশি না কম? নাম আনারস কেনে? রস আছে কিন্তু নাম আনারস। তার মানে কথায় কাজে মিল নাই। রস বেশি আছে কিন্তু নাম দিছে আনারস, মানে রস নাই। এই আনারসের যেভাবে নাম, এই আহলে হাদিস যেগুলো দাবিদার আহলে হাদিস, নাম দিছে আহলে হাদিস, কিন্তু কাম করে যত ধরনের ফিতনা ফাসাদ যা আছে সব ফিতনা ফাসাদ এদের কাছে। জোরে এখন ঠিক কি না? আজকে এক যুগে ছিল, এক সময় ছিল শুধু মিলাদ কিয়াম নিয়ে মানুষ মারামারি করত। জোরে এখন ঠিক কিনা? তো এখন এমন এক সমস্যা, নামাজ নিয়ে মারামারি। বুকে না ফেটে না ফিটি, কোন জায়গায় কই যাবে তাইলে নামাজই বাদ দেব।
জোরে কোন ঠিক কি না? কয় নামাজি বাদ দেও। আহলে হাদিস যারা এরা এদের মসজিদ আলাদা করে, কয় এটা আহলে হাদিসের মসজিদ। কয় তারাবির নামাজ 8 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত। যেই 8 রাকাতের হাদিস দিয়ে তারা যে দলিল দেয়, এই 8 রাকাতের হাদিসের পাশে হাসিয়ার মধ্যে লেখা আছে নবীজি এই যে 8 রাকাত নামাজ পড়তেন কিয়ামুল লাইল, যেই নামাজ, এই নামাজ নবীজি 12 মাস পড়তেন। এখন আপনারা বলেন তো কামাল বাজার 12 মাস তারাবি হয়নি? না, হুজুর এখন কোন নামাজ হয়? তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? তাহাজ্জুদ। তাহাজ্জুদও বুঝে না, তারাবিও বুঝে না। বাপরে ডাকে দাদা আর দাদারে ডাকে বাপ। এই ফিতনা আছে না নাই? আছে, হুজুর এখন আছে না নাই? আছে। মুসলমান ভাইয়েরা রে আমার, হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবীর সাহাবী বলেন যে মানুষ রমজান মাসে সওয়াবের নিয়তে ঈমানের হালতে 2টা শর্ত। প্রথম, ঈমান থাকতে হবে। ঈমান না থাকলে সারা দিন সারা রাত যদি রোজা থাকেন তাহলে সনাতন ধর্মের বাইদের মতো উপাস থাকবেন, সওয়াব হইতো না। জোরে এখন ঠিক কি না? ঠিক। রোজা থাকবেন, সিয়াম সাধনা করবেন, মাগার সওয়াব নেই। নাই। এজন্য প্রথম শর্ত নবীজি বলেন মান সামা রমাদানা ঈমানা, ঈমান থাকতে হবে, ওয়াহতিসাবান, এরপরে আপনার উদ্দেশ্য হতে হবে সওয়াবের জন্য। সওয়াবের উদ্দেশ্যে ঈমানের হালতে যদি আপনি রোজা রাখেন, সিয়াম সাধনা করেন, নবীজি বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবীজি বলেন ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন মানুষ যদি তারাবির নামাজ কিয়ামুল লাইল যদি পড়ে, রোজার হালতে অর্থাৎ দিনের বেলা যদি রোজা রাখে, রাত্রি বেলা যদি তারাবির নামাজ যদি পড়ে, তাহলে আল্লাহ পাক খুশি হইয়া বান্দার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এর দ্বারা কি বোঝা যায়? তারাবির নামাজের সওয়াব আছে না নাই? আছে। আর জোরে এখন আছে না নাই? তারাবির নামাজ হানাফি মাযহাবের মাসআলা হলো তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা। আর জোরে সুন্নতে মুআক্কাদা। কোন আমলকে বলা হয় যেটার জন্য তাকিদ দেওয়া হয়েছে? কি দেওয়া হয়েছে? তাকিদ। তাকিদ বুঝেননি? মনে করেন আপনার ছেলেকে আপনি বললেন যে যাও একটা লোফ নিয়ে আসো বাজার থেকে, ব্রেড নিয়ে আসো। সাধারণভাবে বললেন, সেও সেটা সাধারণভাবে নিল, আপনার জন্য ব্রেড না এনে সে খেলার মধ্যে চলে গেল। মাগরিব পরে যখন আসলো আপনি বললেন কি তোমাকে না বললাম ব্রেড আনতে? সে বলল না আব্বু আমি ভুলে গেছি। শেষ। কিন্তু আপনার ছেলেকে যদি আপনি বলেন তাকিদ দিয়ে যে জোহরের নামাজের পরে তুমি বাজারে যাবে, গিয়ে অমুকের দোকান থেকে একটা ব্রেড নিয়ে আসতে হবে, এখন যদি এই ছেলে যদি না যায়, তার বাবা তাকে খুব আদর করবে না ধমক দিবে? ধমক দিবে। কি জন্য? তাকে তাকিদ দিয়ে বলা হয়েছে যে যাওয়া লাগবে, আনা লাগবে। ঠিক তেমনি ভাবে সুন্নতে মুআক্কাদা হলো এমন আমল যে আমলগুলোর জন্য নবীজি তাকিদ দিয়েছেন। ঐতিহাসিকরা বলেন যদিও নবীজি তারাবির নামাজ জীবনে জামাতের সাথে শুধুমাত্র একবার আদায় করেছেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির মধ্যে পাওয়া যায়, যেহেতু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা বিশ্বাস করি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইতিকাদ আকীদা হলো সাহাবায়ে কেরামরা হলেন মাগফুর, আর নবী আলাইহিস সালাতু ওয়াসসালামরা হলেন মাসুম, এদের কোনো গুনাহ নাই। জোরে কোন ঠিক কিনা? ঠিক। নবীজি বলেন আলাইকুম বিসুন্নাহ ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন,
আল্লাহর নবী বলেন, আলাইকুম বিসুন্নাহ ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, আমার সুন্নত, আমার সাহাবীদের রেখে যাওয়া সুন্নত, এগুলোর উপর যদি কোনো মানুষ যদি ইস্তেকামত তাকে আমল করে, তাহলে যেই দলের, যেই গোত্রের, যেই দেশের মানুষ হোক না কেন, আল্লাহর তৈরি জান্নাতের রাস্তা সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সাহাবীদের আমলের উপর ইজমা যখন হইয়া যায়, এই আমলটা উজুবিয়ত সাবিত হইয়া যায়। এর কারণে হানাফি মাযহাবের মাসআলা হলো সালাতুত তারাউইহের নামাজ উম্মতে মুহাম্মদের জন্য পড়া হলো সুন্নতে, জোরে কোন সুন্নতে মুআক্কাদা। এখন 12 রাকাত পড়বেন না 18 রাকাত, এগুলো কি জন্য বলছি? সামনে রমজান মাস, অনেক মানুষ আছে আবার তারাবির নামাজ না পড়লে রোজা রাখে না, আছে না নাই? তারাবি না পড়লে রোজা রাখে না, কয় তারাবি পড়ছি না তাইলে আর রোজা রাখার দরকার নাই। যখন আছে না নাই? আছে। এখন তারাবির যেই নামাজ যদিও সুন্নতে মুআক্কাদা, কিন্তু মাকুলি কোনো উজর যদি হয়, শরীয়তি কোনো উজর যদি হয় যে আপনি অসুস্থ বা এমন সমস্যার মধ্যে পড়ছেন, আপনি ছাড়া এই সমস্যা সমাধান করা সম্ভব না, আবার পরবর্তীতে এই নামাজ সময় মতো আদায় করা সম্ভব না, এখন আপনি তারাবির নামাজ যেহেতু না পড়তে পারছেন না, রোজা রাখবেন না? জোরে কোন রাখবেন না? রাখবেন। কেন? রোজা হলো ফরজ আর তারাবির নামাজ হলো সুন্নত। সুন্নতে আর ফরজে যেই সমপরিমাণ ব্যবধান, রোজায় আর তারাউয়ে সেই সমপরিমাণ ব্যবধান। আপনি যদি রোজা রাখেন, রোজার সব আল্লাহ দিবেন। তারাবির নামাজ যদি না পড়েন, মাকুলি যদি উজর হয় আল্লাহ ক্ষমা করে দিবেন। আর মাকুলি কোনো যদি উজর না হয়, খামখেয়ালি যদি করেন, খামখেয়ালি পড়তে যদি অলসতার জন্য যদি আপনি না পড়েন, তাহলে আপনি গুনাহগার হবেন। এনকার করে যদি কোন যে আর তারাবির নামাজ কি, রোজা তো রাখছি তারাবির নামাজ পড়া লাগেনি, এমন যদি আপনার মনের এতেকাদ বিশ্বাস যদি হয়, তাহলে মনে করবেন আপনার ঈমান চল যায়গে, ঈমান শেষ। কারণ এনকার এমন একটা জিনিস, শরীয়তের কোনো জিনিস নিয়ে যদি আপনি এনকার করেন, ফিসলামি বুঝেননি, আমাদের সিলেটি ভাষায় হয় ফিসলামি করা। কি করা? ইসলামী। অনেক মানুষ আছে মিয়া ঘরের মধ্যে সাইল আছে, ভাত আছে, আর রোজা রাখা লাগেনি, অথচ ফরজ বিধান। কি বিধান? ফরজ বিধান। ঘরের মধ্যে সাইল আছে, ডাইল আছে, আর রোজা রাখা লাগেনি। সাইল ডাইল থাকিয়ে রোজা রাখা, এটা হইল বুখামি, অথচ ফরজ বিধান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিজা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের জন্য নয়, তোমাদের পূর্বপুরুষ বাপ দাদা চাচা যারা ছিলেন তাদের উপরও রোজা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। সুতরাং রোজা রাখো আর না রাখো, রোজা নিয়া টিটকারি মস্কারি করা এটা মুসলমানের যেরকম কাজ। এজন্য বলতেছি যে আপনি যদি একান্ত কোনো সমস্যার কারণে যদি আপনি তারাবির নামাজ না পড়তে পারেন, আপনার জন্য রোজা ছাড়ার কোনো বিধান, আরো যেরকম বিধান নাই। এর কারণে সম্মানিত উপস্থিতি, যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেই বিষয়টা হলো যে তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয় যদি মানুষের অন্তরের মধ্যে থাকে, এই মানুষ কখনো অন্যায় অবিচার কোনো কিছু করতে পারে না। এই যে আজান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান বাদ দিলেন, তখন অন্ধকার এখনো রইছে, এখনো ফর্সা হয় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মসজিদে নববীর মধ্যে আজকে কি প্রতিদিনের মতো আজান হয় নাই? নবীজি বললেন, ও জিবরাইল, আজান তো হয়েছে অন্য দিনের তুলনায় আজকে আরো সুন্দর লম্বা আজান হয়েছে। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য দিনের আজানে আর আজকের আজানে কিন্তু সমান না। অন্য দিনের আজানের মধ্যে যে তাকওয়া ছিল, খোদাভীতি ছিল, খুলুসিয়ত ছিল, আজকের আজানের মধ্যে সেই খুলুসিয়ত খোদাভীতি নাই। এজন্য এই আজান জমিনে হয়েছে, জমিনের মধ্যে রয়ে গেছে,
সাত আসমান ফাড়ি দিয়ে আল্লাহ পর্যন্ত এই আজান গিয়ে পৌঁছতে পারে নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বেলালের আজান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার আজান তেমন সুন্দর ছিল না, তেমন সুন্দর কণ্ঠের আজান ছিল না, কারণ উমাইয়া উনাকে এমন ভাবে শাসায়িত করেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে, উত্তপ্ত বালির মধ্যে বেলালকে শোয়ায়া বড় পাথর তার সিনার উপরে তুলে এরপরে বেলালকে বলতেছে, ও বেলাল, আল্লাহকে ভুলে যাও, আল্লাহকে ভুলে যাও। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমি যেই আল্লাহর উপর ঈমান এনেছি, আমি আমার আল্লাহর উপর থেকে ঈমান ছেড়ে দিয়ে আমি আমার ওই বাপ দাদার যেই মূর্তি পূজার যেই বাপ দাদার যেই ধর্ম, সেই ধর্মের দিকে আমি ফিরে যেতে পারবো না। প্রয়োজনে আমার মৃত্যুও হতে পারে, শাহাদতের পেয়ালা পান করব, কিন্তু আমি বেলাল ওই আগের ধর্মে, পৌত্তলিক ধর্মের মধ্যে ফিরে যাওয়া আমার জন্য সম্ভব হবে না। আবু বকর সিদ্দিক বলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বাজার থেকে খরিদ করে এনেছে, এজন্য তার একটু পাওয়ারও বেশি, কারণ তার খরিদ করা গোলাম। হযরতে বেলালকে সে প্রহার করে আর বলে, আর বল তুই আল্লাহকে ডাকবেনি। হযরতে বেলাল বলেন, না না, আমি আর আল্লাহকে ডাকবো না। হযরতে বেলাল যেই সময় আবার অবসর হন, তখন তিনি আল্লাহকে ডাকেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে বেলাল, তুমি আল্লাহকে ডাকো, একটু আস্তে আস্তে যদি ডাকো তাইলে আস্তেও ডাকতো আল্লাহ শুনেন। জোরে এখন ঠিক কি না? আস্তে ডাক আল্লাহ শুনেননি? শুনেন। আর জোরে এখন শুনেননি? শুনেন। আবু বকর বলেন, বেলাল, যেহেতু তুমি জোরে আল্লাহকে ডাক দিলে উমাইয়া তোমার উপর প্রহার করে, তোমাকে শাসন করে, তোমাকে মারধর করে, আরে বেলাল, তুমি জোরে জোরে আল্লাহ আল্লাহ না বলে আস্তে আস্তে নীরবে নীরবে তুমি আল্লাহকে ডাকো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো ভাই আবু বকর, আপনি মুরব্বী মানুষ, আমাকে নসিহত করেছেন, আপনার নসিহত, আমি নসিহতের উপর আমল করব। কিন্তু যখন আমি আল্লাহর জিকির যখন আরম্ভ করি, জিকির করতে করতে আমি ফানা হয়ে যাই, তখন আমার মুখ থেকে আমার অজান্তে জুরে জুরে আল্লাহ শব্দ বাইর হয়। আর আল্লাহর জিকির যখন আরম্ভ হয়, তখন উমাইয়া সহ্য করতে পারে না, আমার উপর সে পাশবিক নির্যাতন আরম্ভ করে। বেলাল বারবার, আবু বকর বারবার বেলালকে নসিহত করেন যে তুমি আস্তে আস্তে ডাকো। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত বেলালকে বললেন, কিন্তু হযরতে বেলাল যখন আল্লাহ আল্লাহ বলেন, তখন ওই ডাক আরম্ভ করার পরে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে জুরে জুরে ডাক আরম্ভ করেন। শেষ পর্যন্ত উমাইয়া সে হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির ওই গরম বালির মধ্যে শোয়ায়া বড় একটা পাথর তার সিনার উপর তুলে আর বলল, ওরে বেলাল, দেখ কেমন মজা লাগে, দেখ তোর আল্লাহকে যে ডাকস, তোর আল্লাহ কি তোকে এখন সাহায্য করতে পারবে? হযরতে বেলাল বলেন, ওই সময় আমি এত কষ্টের মধ্যে ছিলাম, আমি যে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ বলবো, যে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। ও আমার মুসলমান ভাইরা, সনাতন ধর্মের যেই সমস্ত ভাইরা আছে, এরাও কিন্তু এদের রবকে, এরাও কিন্তু খুদা মানে, কিন্তু এক খুদায় এরা বিশ্বাসী না। জুরে এখন ঠিক কিনা? এক খুদায় কিনা বিশ্বাসী না। এরাও কিন্তু ডাকে, কয় ঈশ্বর, ঈশ্বর দি, কিন্তু এক খুদায় তারা কিনা বিশ্বাসী না। তো মুসলমান কয় আল্লাহ বিশ্বাসী? যেরকম কয় আল্লাহ বিশ্বাসী? আপনাদের সন্দেহ আছে নি? মনে মনে চিন্তা করতেছেন, হুজুর ছোট একটা বাংলাদেশ, এমপি লাগে 300, আর এত বড় পৃথিবী, এই পৃথিবী আল্লাহ একা কিভাবে নিয়ন্ত্রণ করে? এজন্য আল্লাহ সূরাতুল ইখলাসের মধ্যে তার পরিচয় সংক্ষেপে তুলে ধরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ কারো কাছ থেকে কিছু ঋণ করে আনতে হয় না, সাহায্য চাওয়া লাগে না।
দুনিয়ার কোনো মানুষ আল্লাহ ছাড়া চলতে পারে না, কিন্তু আল্লাহ দুনিয়ার সমস্ত মাখলুক ছাড়া চলতে পারেন। জোরে কোন ঠিক কিনা? এজন্য সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ কোনো কিছু করার উদ্দেশ্য করেন, ইচ্ছা করেন, তখন মন্ত্রী মিনিস্টার কেউ লাগে না, কাউকে ডাকা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে তিনি বলেন কুন ফায়াকুন, অর্থাৎ আল্লাহ যখন বলেন তুমি হইয়া যাও, সাথে সাথে তা হইয়া যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কোনো কিছু করতে গেলে কারো সাহায্য লাগে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নামের জিকির আরম্ভ করেন, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার উপর যখন পাথর তোলা হয়, এত লম্বা জিকির বেলাল করতে পারেন না। শেষ পর্যন্ত বেলাল শুধু আহাদ 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 বলেন, আল্লাহু আহাদ শব্দটাও বলতে পারেন না। এভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন। এরপরেও আল্লাহর নামের জিকির উনার জবান থেকে উনি ছাড়লেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন, গড় গঠন তেমন ভালো ছিল না। অনেকে এমন ভাবে সাহাবীদেরকে উপস্থাপন করে হয় যে ফাটা রেল লাইনের মতো মোটা ছিল, টুটটা এরকম মোটা ছিল, নাকের সেন্টার এরকম ছিল, দাঁত এরকম ছিল, মনে হয় যেন সে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজ চোখে দেখে আসছে। ঠিক কিনা? আছে না নাই? এরকম আছে, কয় যে নাক মোটা ছিল, ঠুট এরকম। তোমার কই থেকে কইছে? একজন সাহাবী, একজন সাহাবীর মর্যাদা, একজন সাহাবীর শান কতটুকু। নবীজি বলেন আসহাবি কান নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলেন যে আমার সাহাবীরা হলো আসমানের নক্ষত্রের মতো। একজন সাহাবীকে যদি কেউ অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে সে আল্লাহর তৈরি জান্নাতের রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সাহাবীদের আলোচনা করতে গিয়ে যারা সমালোচনা করেন, মনে রাখবেন এরা নবীর দুশমন, সাহাবীদের দুশমন। কখনো কোন সময় এরা যদিও ইসলামী দলের লেভেল লাগায়, এরা কখনো ইসলামী দলের হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। মুসলমান ভাইরা রে আমার, এজন্য নবীজি বলেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে গালাগালি করিও না, আমার সাহাবীদের দোষ তোমরা তালাশ করিও না। কারণ সাহাবী সম্পর্কে স্বয়ং আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। স্বয়ং আল্লাহ যাদেরকে মাফ করে দিবেন, আমাদের সিলেটি ভাষায় কয় তুই বেডা খে। আল্লাহ যাদেরকে ক্ষমা করে দিবেন, তুই বেডা কে? দোষ তালাশ করার কে? তোর তো ফিসের আগাগোড়া ঠিক নাই। জোরে কোন ঠিক কিনা? ঠিক। আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ যাদের উপর সন্তুষ্ট এবং যারা আল্লাহর উপর সন্তুষ্ট। কি জন্য? ওয়াযালিকা খাশিয়া রাব্বা, কারণ এদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ডর কম ছিল না বেশি ছিল? বেশি। আরো যেরকম কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন না। আযান হলো কিন্তু সূর্য উদয় হয় না। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আযান তো হয়েছে কিন্তু এই আযান আল্লাহর কাছে গিয়ে পৌঁছে নাই। এর দ্বারা বোঝা যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কম না বেশি? বেশি। মুসলমান ভাইরা রে আমার, এর কারণে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন তোমাদেরকে একজন পুরুষ এবং একজন মহিলা থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়াজআলনা কুউবান ওয়াজআলনা শুউবান ওয়া কাবাইলা। এরপরে তোমাদেরকে বিভিন্ন কবিলা, বিভিন্ন গোত্রে আমি আল্লাহ বিন্যস্ত করে দিয়েছি। লিতাআরাফু, একজন আরেকজনকে যাতে চিনতে পারো, বুঝতে পারো, সম্মান করতে পারো।
বংশের বড়াই চলবে না, কে কোন বংশের মানুষ এটা আল্লাহ দেখেন না। এরপরের অংশে আল্লাহ বলেন, ইন্না নিশ্চয় আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ ওই মানুষকে সবচেয়ে বেশি সম্মান করেন যে মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ডর, আল্লাহর ভয় বেশি হয়। এই মানুষ যদি বেলালের মতো যদি খরিদ করা গোলামও যদি হয়, কিন্তু তার দাম তামাম দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর কাছে বেশি। জোরে কোন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্পর্কে নবীজি বলেন, আমি যখন জান্নাতের মধ্যে ঢুকবো, জান্নাতে ঢুকার পর আমি থাকবো আমার সওয়ারের উপর, আর আমার সওয়ারের যে রশি, ওই লাগাম আমার বেলাল ধরে ধরে এসে জান্নাতের ভিতর আমার সামনে থাকবে। সুবহানাল্লাহ। এর দ্বারা কি বোঝা যায়? বেলালের দাম আল্লাহর কাছে কম না বেশি? বেশি। আর যেরকম কম না বেশি? বেশি। ও আমার মুসলমান ভাইরা, তাকওয়া যদি আপনার অন্তরে যদি থাকে, আপনি যদি একেবারে নিচের বংশের মানুষও যদি হন, কালো মানুষ যদি হন, দেখতে যদি খাটো হন, একেবারে সমাজের মধ্যে যদি আপনাকে কেউ বিবাহের দাওয়াত দেয় না, আকিকার দাওয়াত দেয় না, কোনো অনুষ্ঠানে দাওয়াত দেয় না, কাপড় চোপড় যদি ছিঁড়া চাপড়া থাকে, কিন্তু আল্লাহর কাছে আপনার দাম এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে যায়, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, ওই মানুষের কসম পর্যন্ত আল্লাহ ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে নবীজি বলেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, ও আমার সাহাবীরা, জাহান্নামী মানুষের সিম্পটম আলামত তোমাদেরকে বলবো কি? জাহান্নামী মানুষের আলামত হলো যাদের অন্তরের মধ্যে তাকওয়া নাই, অহংকার আছে, এরা হলো জাহান্নামী। কুল্লু দাঈফিন মুতাদাআফিন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আর জান্নাতি মানুষের সিম্পটম খবর তোমাদেরকে দিব কি? জান্নাতি মানুষ হলো তারা যারা নিরঅহংকার হয়, যাদের অন্তরের মধ্যে তাকওয়া থাকে। এই মানুষগুলো গরিব যদি হয়, আর যদি সে কসম যদি করে, তার কসম আদায় করার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেন। সুবহানাল্লাহ। এই মানুষের জবানেরও দাম বেড়ে যায়, জিহ্বারও দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তাকওয়া অর্জন করো, খুদাভীতি অর্জন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদী যারা, আল্লাহর ওলি যারা, এদের সংস্পর্শে যাও। আল্লাহর ওলিদের হাতে হাত রেখে যদি তুমিও তাহাজ্জুদ গুজারি যদি হতে পারো, দৈনিক 5 ওয়াক্ত নামাজওয়ালা যদি হতে পারো, দেখবেন যে আস্তে আস্তে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা এত বেশি হবে, আল্লাহ পাক তোমার মান সম্মান জমিনে আসমানে প্রচার করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সাহচর্যে গেলে কি হয়? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির জীবনী দেখেন। সুলতান মাহমুদ গজনবী গজনবের বাদশা ছিলেন। একটা বাদশা রাত্র যখন গভীর হতো, সুলতান মাহমুদ তখন তিনি একা একা রাত্রিতে উনার দেশের মধ্যে উনি সফর করতেন। কি জন্য? এরা জনগণের টাকা মেরে খাইতেন না, এজন্য এদেরকে মারার জন্য কোনো মানুষ থাকতো না, পাহারা দিত। জুরে কোন ঠিক কি না? আমাদের মেম্বারেরও জানেন নিরাপত্তা নেই, কারণ গম চুরি, আটা চুরি, রড চুরি, বাথরুম চুরি, কমেট চুরি, দুনিয়ার কোনো চুরি বাকি থাকে না। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, যা ভাতা আছে সবগুলা তার পকেটে ঢুকে। এর কারণে এর বাপরে দিয়ে এর বিশ্বাস থাকে না, কারণ বাপে ছেলেরে মারবো না বাইরে মারবো, ঘরের মানুষের উপরও বিশ্বাস থাকে না। জোরে কোন ঠিক কিনা? কারণ মানুষের হক যখন মানুষ মেরে খায়, তখন যদিও সে মেরে খায়, কিন্তু তার দেমাগটা তো তখন তাকে এইটা বুঝে যে আমি আরেকজনের হক খাইছি, কোন সময় ফাইবার একেবারে জেলের মধ্যে ঢুকিয়ে দিবে। মানুষ অতিষ্ঠ যখন হইয়া যায়, যখন মানুষের দেয়ালের সাথে ফিট লাগে, তখন কে কারে মারবো মানুষ এটা বুঝে না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ছিলেন গজনবের বাদশা। একজন প্রধানমন্ত্রী রাত্র যখন হতো, তখন তিনি একা একা নীরবে উনার রাষ্ট্রে উনি
রাত্রেবেলা সফর করতেন আর দেখতেন যে কোনো মানুষ কষ্টের মধ্যে আছে না নাই। এরা ছিল জনদরদি মানুষ। এরা মানুষের খেদমত করার জন্য গাছের মধ্যে লকটা লাগে না, বাজারের মধ্যে লকটা লাগে না। এই যে বুট গেছে দেখছেন নি, কত নেতা পাতি নেতারা আছে গাছের মধ্যে লকটিয়া করে আমি জনগণের সেবা করতে চাই, আছে না নাই? আসসালামু আলাইকুম, আদাব, আগামী নির্বাচনে আমি জনগণের সেবক হতে চাই বলে উনি গাছের দেখবেন এই তিনতলার মধ্যে লোকটি রয়েছে। যেরকম ঠিক কিনা? নির্বাচন যখন যায় এই নেতারে আর তালাশ করে পাওয়া যায় না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি গভীর রাত্রিতে উনার দেশের মধ্যে উনি সফর করতেন আর দেখতেন কোন মানুষ কোন মুসিবতের মধ্যে আছে। তখন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি রাত্রিবেলা বাইর হলেন। বাইর হওয়ার পরে হঠাৎ তাকাইয়া দেখেন চারজন আল্লাহর বান্দা, তিনজন আল্লাহর বান্দা, এরা হাঁটাহাঁটি করতেছে। তখন উনি মনে মনে চিন্তা করতেছেন, আমার মতো মনে হয় ভালো কোন মানুষ। কারণ আরবি একটা প্রবাদ আছে, আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, যে যেরকম সে অন্যরে ওরকম মনে করে। যেরকম ঠিক কিনা? যে যেরকম সে অন্যরে এরকম কি করে মনে করে। আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, যে যেরকম হয় সে অন্যকে ঠিক তেমনি ভাবে কি করে অনুধাবন করে। মনে মনে সে যদি ভালো মানুষ হয় দুনিয়ার সব কিছু মনে করবে ভালো। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি উনিও রাত্রিবেলা যখন বাইর হইলেন, তিনজন আল্লাহর বান্দাকে পাইলেন। পাওয়ার পর উনি জিজ্ঞেস করলেন যে আপনারা কে, আপনাদের পরিচয় কি? তারা তখন বলল যে আপনাকে তো চিনি না, আমাদের পরিচয় হলো আমরা রাত্রেবেলা কিছু কাজ কাম করি। বুঝছেন তো কি কাজ কাম? কোন কাজ কাম? চুরি ডাকাতি করি। সুলতান মাহমুদ বললেন আমিও তো এই কাজের কামলা। তাইলে একা তো আর চুরি করা সম্ভব না, আমারও সাথে নেও। কারণ চারজন যদি হয় তাইলে চুরি করতে ডাকাতি করতে আর একটু কি হবে, সুবিধা হবে। আর সুলতান মাহমুদ গজনবী একটু হাইব্রিডের মতো, মানে একটু বড় মোটা সুটা ছিলেন। ওরা তখন বলল ঠিক আছে, আপনার বাড়িতে তুই এই গ্রামে, আমরা তো অন্য গ্রাম থেকে আসছি, আর গ্রামের মানুষ ছাড়া তো গ্রামে কোন দিকে ফাঁকঘর কোন দিকে বাথরুম এটা তো তালাশ করা সম্ভব না। তোর এখন ঠিক কি না? তখন সুলতান মাহমুদ তিনি বললেন ঠিক আছে আমাকেও নেও। এখন যেহেতু আমরা চারজন মিলে চুরি করব, আমাদের প্রত্যেকের যোগ্যতা তো জানা লাগবে, কে কি জানে। সুলতান মাহমুদ গজনবী বললেন যে চুরি যেহেতু ডাকাতি যেহেতু কর্ম, একটা বড় ঘর দেখে ডাকাতি করি। কারণ সিলেটি ভাষায় বলা হয় যে তাকলে বড় গাছের নিচে তাকিও, না হইলে বড় নদীর পারে তাকিও, কি হইব ফায়দা হইব। সুলতান মাহমুদ গজনবী বললেন প্রত্যেকের পারফরমেন্স, প্রত্যেকের যেই অভিজ্ঞতা সেটা জানা দরকার। তখন একজন বলল যে আমার অভিজ্ঞতা হলো আমি যদি তালার মধ্যে গিয়ে ফু দেই তাহলে অটোমেটিক এই তালাটা খুলে যায়। আরেকজন বলল আমি রাত্রে যাকে দেখি দিনের বেলাও তাকে আমি দেখলে চিনতে পারি, অন্ধকারে যারে দেখি দিনের বেলাও তারে চিনতে পারি। আরেকজন বলল আমাকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন, আমি হায়াওয়ানাত যেগুলো আছে, হায়াওয়ানাতে গায়রে নাতিক, মানুষ ছাড়া যেই সমস্ত হায়াওয়ানাত যেগুলো আছে সেগুলোর কথাবার্তা আমি বুঝি। সুলতান মাহমুদকে বলা হলো আপনি কি বললেন না, আপনি কি জানেন, আপনার অভিজ্ঞতা কি? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বললেন আমাকেও আল্লাহ এমন এক পাওয়ার দিয়েছেন, ফাঁসির কাষ্টের রায়ের আসামিকে আমি খালাস দিতে পারি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার সংক্ষেপে বলতেছি, চারজন মিলে মালিকের সাথে সুলতান মাহমুদের বাড়ির মধ্যে গেলেন। গিয়ে ভালো করে চারজন খুব সুন্দর করে চুরি ডাকাতি করলেন মালিক সাথে। যখন গেটের মধ্যে গেলেন তালাটা একজন ফু দিয়ে খুললেন। সামনে গেলেন, বাড়ির মধ্যে কিছু কুকুর আছে। কুকুর ওই সময় ডাক দিয়ে বলল সাবধান তোমাদের মালিক সাথে।
কুকুরে তখন ডাক দেয়া হয়, সাবধান, এই ডাকাইতের দল মালিক সাথে আছে, কিন্তু মালিক সাথে আছে না নাই? আছে। এই ডাকাত আশ্চর্য হয়ে গেল যে কি হয় মালিক সাথে। এই বাড়ি তো হলো সুলতান মাহমুদের বাড়ি, আর মালিক সাথে থাকবে কিভাবে? এত রাত্রিতে কুকুর বারবার সিগন্যাল দিতেছে মালিক সাথে আছে, সাবধান। যখন সব মাল সামান একত্রিত করা হলো, পরের দিন যখন চলে আসলো, সুলতান মাহমুদের বাড়ি ডাকাতি হয়ে গেছে, চতুর্দিকে মানুষ হইচই আরম্ভ করলো। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এদেরকে ধরে আনলেন। আনার পরে যখন বিচার আরম্ভ হবে, ওই যে বিচারের কাঠগড়ায় যখন সুলতান মাহমুদ বসলেন, বসার পর যখন রায় আরম্ভ হলো, কারণ এরা স্বীকার করতেছে যে এরা চুরি করছে, যখন সাক্ষী প্রমাণ দেওয়া হলো, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তখন তিনি আদেশ করলেন যে প্রত্যেকটারে ফাঁসির মধ্যে লাগাও। যেহেতু বাদশার বাড়িতে এরা ডাকাতি করছে, অপরাধ ডবল করছে না সিঙ্গেল করছে? জোরে কোন? ডবল অপরাধ। এদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাও। এমনি সময় তাকাইয়া দেখা যায় ওই যেই মানুষটা রাত্রিবেলা যাকে দেখলে দিনেও সে চিনতে পারে, সে ডাক দিয়ে বলল, বাদশাহ জাহাপনা, আপনাকে দেখে তো আমার পরিচিত মনে হয়, আপনি মনে হয় রাত্রিবেলা চুরিতে আমাদের সাথে ছিলেন। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যখন তাদের চেহারার দিকে তাকাইলেন, তাকানোর পর ওই আল্লাহর বান্দা ওই ডাকাত যখন বলল, আপনি মনে হয় গত রাত্রিতে আমাদের সাথে ছিলেন, কারণ আল্লাহ আমাকে একটা পাওয়ার দিয়েছেন, রাত্রিবেলা অন্ধকারে যাকে আমি দেখি দিনের বেলাও চিনতে পারি। তখন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বললেন, কি বলেন ভালো করে বলেন। সে বলল, 100% শিওর, আমাদের তো ফাঁসির রায় হয়ে গেছে, আপনিও আমাদের সাথে ছিলেন, আপনি তো সেই সময় আমাদের সাথে ওয়াদা করেছিলেন যে আপনি ফাঁসির কাষ্ঠের রায়কৃত আসামিকে আপনি খালাস দিতে পারেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তখন ডাক দিয়ে বললেন যে, হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদের সাথে ছিলাম, এটা তোমাদেরকে বোঝানোর জন্য যে তোমরা যে এতদিন অপরাধ করে এসেছো, তোমাদেরকে আমার সাথে নিয়ে আসলাম, আর তোমাদেরকে ফাঁসির রায়ের মধ্যে আমি ঝুলানোর আগে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তখন এরা ডাক দিয়ে বলল যে, এতদিন আমরা অপরাধ করলাম, এই এতদিনের অপরাধ যদি সুলতান মাহমুদ গজনবী তার বাড়িতে ডাকাতি করার পরেও যদি সে ফাঁসির রায়ের ওই আসামিদেরকে সে যদি ক্ষমা করে দিতে পারে, তাহলে তার চাইতে তো হাজারো কোটি গুণ হলেন আল্লাহ তাআলা। আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই, আল্লাহ তাআলাও তো আমাদেরকে ক্ষমা করে দিবেন। জোরে কোন ঠিক কি না? এজন্য নবীজি হাদিসের মধ্যে বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুহুম মান ইউখালিল। নবীজি বলেন, তুমি যাকে বন্ধু বানাইবে, ফ্রেন্ড বানাইবে, খলিল বানাইবে, ওলি বানাইবে, আল মারউ আলা দীনি খালিলিহি, সর্বপ্রথম তোমার কাজ হলো ফালিয়ানজুর, আমরের সেগা তুমি ভালো করে তাকায়া দেখো, আহাদুকুম মান ইউখালিল, তার মধ্যে দিন আসেনি, তার মধ্যে যদি দিন থাকে, তাকে যদি আপনি যদি ফ্রেন্ড বানান, ওই ফ্রেন্ড আপনাকে মসজিদের মধ্যে নিয়ে যাবে, মন্দিরে নিয়ে যাবে না। জোরে কোন ঠিক কি না? তার ভিতরে যদি দিন থাকে, আপনাকে ওয়াজের মাহফিলে নিয়ে আসবে, চটপটিয়ার সানাসুর খাওয়ার জন্য বাজারে নিয়ে যাবে না, কারণ তার কাছে আল্লাহর দিন আছে। আর আল্লাহর দিন আল্লাহ যে কাউকে আল্লাহ দেন না। নবীজি হাদিসের মধ্যে বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন,
আল্লাহ যাদের মঙ্গল কামনা করেন, আল্লাহ যাদের কল্যাণ চান, এদেরকে আল্লাহ দিনের সমদ, দিনের বুঝ দান করেন। বেশি টাকা থাকলে, সম্পদ বেশি হইলে, গোষ্ঠী বড় হইলে দিনদার হওয়া যায় না, ইলম হাসিল করা যায় না, নেক আমল করা যায় না। যাদেরকে আল্লাহ ভালোবাসেন, যাদের আল্লাহ কল্যাণ কামনা করেন, এদেরকে আল্লাহ দিনের মাহফিলে আনেন, এদেরকে আল্লাহ দিনের সমুজ দান করেন, এদের দ্বারা আল্লাহ দিনের খেদমত নেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন, ও আমার সাহাবীরা, আলমারউ আলা দীনি খালিলিহি, তুমি যাকে সঙ্গী বানাইবা, সাথী বানাইবা, ফ্রেন্ড বানাইবা, জিএফ বানাও আর বিএফ বানাও, যাই বানাও না কেন, দিনদার যদি না হয়, তোমার দুনিয়াও নষ্ট হবে, পরকালও নষ্ট হবে। এর কারণে আমাদের সিলেটি ভাষায় কয়, সৎ সঙ্গে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যেরকম ঠিক কিনা? সঙ্গ যদি ভালো হয়, অটোমেটিক দেখবেন এই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। আর সঙ্গ যদি খারাপ হয়, ভালো মানুষ সে দেখবেন আস্তে আস্তে সিগারেট খাওয়া শিখবে, কিছুদিন পরে মদ খাইবে, এরপরে নেশা করবে, নামাজ ছাড়বে, গ্রামের মুরব্বী চিনবে না, বাবা চিনবে না, আস্তে আস্তে এত বেয়াদব হবে, হইতে হইতে এক সময় বলবে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতেও কিছু নাই। এরকম ফাফি সমাজের মধ্যে আছে না নাই? যেরকম আছে না নাই? এজন্য আল্লাহর ওলি যারা, ওলিদের সাহচর্যে যদি যান, ওলিদের সাহচর্যে গেলে, ওলিদের নিসবতে বসলে, আপনি অটোমেটিক তাদের তাসিরে গেলে, তাদের তাওয়াজ্জু আপনার দিকে যখন পড়বে, অটোমেটিক আল্লাহ আপনাকে, আপনার ভিতরে দ্বীনের সেই সমঝ আল্লাহ দিয়ে দিবেন।